দেখছো তোমার ভাই আমার লগে কি ব্যবহারটা করতেছে, কেমনে কথা কইতেছে। ভাইজান, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি এতক্ষণ কিছু কই নাই। আমার বউয়ের সাথে যদি একটা খারাপ ব্যবহার করেন, একবারে কিন্তু মাথা ফাটাই ফেলাম। কি তুই আমার মাথা ফাটাবি? হ্যাঁ ফেলাম। দেখছেন দেখছেন কত বড় ডাকাত, যে কোনো সময় আবার বাইরে ফেলাইবো। তাড়াতাড়ি ওর বিচার করেন। আরে চা কি আগুন দিয়ে বানাইছো নাকি? জিব্বা তো পুরো ছাই হয়ে গেল। চা খাইতেছো, ঠান্ডা মাথা খাও। এত জরুরি কাম কিসে তোমার? খবর শুনছো? খবরও তো শেষ নাই। কি খবর? আমাদের গ্রামের খবর চারদিকে রইটে গেছে, আশেপাশে এলাকার সবাই জানে। আর তুমি কও কিসের খবর? না কইলে বুঝুম কেমনে কোন খবর? আরে ওই যে আছে না কি হাকিম, ওই যে লতিফের ছোট ভাই। হয়তো চোর ছিল, মেলা দিন তো এত গ্রামে নাই। ঢাকায় ছিল, আইসে গ্রামে হঠাৎ করে, সাথে একটা সুন্দরী বউ লয়ে আইছে। ওটা আসলেই সুন্দর, শুনছি ফিল্মে নাকি চান্সও পাইছিল। গ্রামে আইতেই পারে, আর ফিল্মের নায়িকা হয়েছে, তাতে আমাদের সমস্যা কি? আরে সমস্যা তো নাই, ও পর্যন্ত ঠিকই আছিল, কিন্তু এখন যা করতেছে এটা তো ঠিক নাই। জ্যান্ত মানুষ এই কবরের মধ্যে ঢুকে দেবো। কৌতো কাণ্ডটা কি? কাফনের কাপড় পর্যন্ত কাটা শেষ। ও কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি তার? মাথা ঠিকই আছে, বাপের সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। তাহলে তো দৃশ্যটা নিচ্চোখে দেখতে হয়। তাহলে বসে আছো কি জন্য? এই চাটা বেচা বন্ধ করো, চলো বন্ধ করো, চলো। সবাই রে সাইরা কবরের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা সবাই আমার মাফ করে দিয়েন। আল্লাহ। কি পাগলামি শুরু করলো হাকিম মিয়া? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, এটা আমার বউ। সে নায়িকার বান্ধবীর চরিত্রে 2টা সিনেমায় অভিনয় করছে। মেম্বার সাহেব সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। না না, ঠিক আছে। হাকিম মিয়া, এটা কোনো কথা? গ্রামে কি বিচার আছেন নাই? নতুন বড় নিয়ে তুমি কব্বরে জায়গা নিতেছো, আমার বাড়িতে কি জায়গার অভাব? আমারও একটাই কথা, আমার বাবার সম্পত্তি যদি আমার বুঝায় না দেয়, তাহলে আমি আমার বউরে নিয়ে এই চ্যান্ত কবরের ভিতরে ঢুকে যাবো। সবাই তাকায় তাকায় দেখবো। জলজন্ত দুটো মানুষ 3.5 লাখ মাটির ভিতরে ঢুকবো, গ্রামের মান সম্মান কিছু থাকবো? হ্যাঁ, লতিফ, এবার বলো তোমার অভিযোগ কি সেটা বলো। দেখেন মেম্বার সাহেব, হাকিমরা আপনারা খুব ভালো করে চিনেন। আমার ছোট ভাই এই গ্রামের মানুষ, তার অতীত রেকর্ড সম্পর্কে আপনাকে খুব ভালো করে একটা ধারণা আছে। 5 বছর আগে সে আমার বাবার সয় সম্পত্তির সবকিছু হিসাব করে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে। কারণ সে বিদেশ যাবে, সে আর কোনোদিন এই দেশে ফিরবে না। এখন এই 8 বছর পরে দেশে ফিরে এসে কইতাছে তার বাবার সকল সম্পত্তির হিসাব তারে দিতে হবে। এই হাকিম মিয়া, তুমি কি তোমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিছিলা? না, আমি তো কোনো টাকা পয়সা নেই নেই। এই মিছা কথা কবি না, একদম মাথা পেটা আল্লাহ ঠাড়া পড়বো কিন্তু। আরে চুপ থাকো, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি কোনো টাকা পয়সা নেই নেই। আমি মিছা কথা কইতেছি, আজকে তোর থাপ্পড় দিছি। দেখছেন 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 মেম্বার সাহেব, আপনি খুব সামনে আবার খুন করতে চাইতেছে। আমি এটার বিচার চাই, আমি এটার ন্যায্য বিচার চাই, নাইলে আমরা দুইজন জ্যান্ত কবরের ভিতরে ঢুকে যাবো। আরে ধরবে, এসব কি কইতেছো তুমি? আমরা আসছি না, আমরা দেখতেছি। মেম্বার সাহেব দেন তো। ডাকাত, তোমার ভাইয়ের কাজ তো ডাকাত। আই বেটি চুপ, একদম চুপ। তোমার সম্পর্কে আমি খুব ভালো করে জানি, একদম চুপ থাকবা। দেখছো দেখছো তোমার ভাই আমার লগে কি ব্যবহারটা করতেছে, কেমনে কথা কইতেছে। ভাইজান, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি এতক্ষণ কিছু কই নাই। আমার বউয়ের সাথে যদি একটা খারাপ ব্যবহার করেন, একবারে কিন্তু মাথা ফাটাই ফেলাম। কি তুই আমার মাথা ফাটাবি? হ্যাঁ ফেলাম। সাহেব দেখছেন দেখছেন কত বড় ডাকাত, যে কোনো সময় আবার বাইরে ফেলাইবো। তাড়াতাড়ি ওর বিচার করেন। আল্লাহ। সারাপ, আমার কথা শোনো। সরকারের দরকার নাই। যেই পর্যন্ত সুষ্ঠু বিচার আমি না করব, সেই পর্যন্ত তোমার নতুন বড় নিয়ে আমার বাড়িতে থাকবা। আর জলিল ভাই, লতিফরে নিয়ে যান। আয় সবাই যাও, মাথা গরমের দরকার নাই। নতুন বউরে নিয়ে আমার বাড়িতে চলো,
রাত্রে বৈশা কিভাবে সমাধান করা যায় আমরা বল ভাববো। ঠিক আছে মামা সাহেব, কিন্তু যন্ত্রপাতি এই জায়গায় রাখা যায়, কবর খোঁড়া কিন্তু আমি বন্ধ করবো না। যদি কোনো কিছু নাই করতে পারি পেপারে জমা দিয়ে দেবো। পেপারে যেন আমার ছবিটা থাকে। ঠিক আছে দিমু। চলো আসো।